আমি জীবনে দেখিনি আমারই কপালে জুটেছে। নিজের বাবা হলে মেয়ের কান্না দেখে চুপ করে বসে থাকতে পারতো না, ঠিক দেখে নিত। যার মনে ইগো, অহংকার আর বাতালা থাকে, এটা হাততালি দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ, বাতালা থাকে, সে কি করে মেয়ের কান্নার দাম দেবে? Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. জয় জয় মা কালী মা, জয় জয় মা কালী মা। না 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 না, আমি কাউকে বলছি না, হঠাৎ করে জানি না কেন আসলো, আমার নিজেকে দিকে নিজে মনে হচ্ছে জয় জয় মা কালী মা। কিন্তু আমরা কি আর মা কালীর মতো হতে পারি? মা কালী হলো গিয়ে, চলো বাদ দাও এসব কথা। আমি আজকে একটা জিনিস তোমাদের শেয়ার করবো, সন্তে তো ভিডিও অনেক আছে। কে আমাকে মুখ বন্ধ করার জন্য এই একটা ফোনই যথেষ্ট, মুখ বন্ধ করার জন্য, ঠিক আছে, এই একটা ফোনই যথেষ্ট। কি ব্যাপারটা তার আগে বলে নিই। তোমরা সবাই জানো আমার ফোনটা খারাপ, সবাই জানতে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো এই দেখো আজকে কি বার, আজকে কত তারিখ, সরি আজকে হলো মানে 21 তারিখ, তাই তো? আজকে সারাদিনেই মনে হচ্ছে না 23শে জুন, পট 22 তারিখ। আজকে হলো 22 তারিখ, কিন্তু আমি ভিডিওটা করছি 23 তারিখ, কারণ 12টা, এই দেখো 12টা 17 মানে 23 তারিখ। তো এই দেখো রাত 12টা 17 বাজে, 23শে জুন দেখাচ্ছে, কিন্তু আমি ফোনটা কিনেছি 22শে জুন 2024, 22শে জুন 2024। আর এটা হলো কি জুন, হ্যাঁ জুন মাস, ঠিক আছে। তাহলে এতদিন ফোনটা আমার ছিল না, আমি অনেক কিছুই, এই সেটটা নতুন লঞ্চিং হয়েছে, দেখো ওপো A3 Pro, ওপো A3 Pro, ঠিক আছে, A3 Pro, তাই তো? হ্যাঁ ঠিকই বলো, অত আমি বুঝি না ফোন সম্বন্ধে, ঠিক আছে। এই হলো ফোনের কভার, সাথে দিয়েছে চার্জার। কেমন হয়েছে ফোনটা অবশ্যই তোমরা আমাকে 5G অবশ্যই জানাবে ফোনটা কেমন হয়েছে, ঠিক আছে। কভারটাও ভালোই দিয়েছে, হ্যাঁ, এই যে ব্যাক ফ্রন্ট। তো এই ফোনটা থেকেই করছি ভিডিওটা, কারণ এই ফোনটা দেখাবো বলে তোমাদের, তাই হাজব্যান্ডের ফোনটা দিয়ে তো এই কতদিন ফোন করেছি, তাই ওর ফোনটা দিয়ে ভিডিও করেছি, তাই ওর ফোনটা দিয়েই ফোনটা করছি। তো এতদিন এক সপ্তাহ আগের রোববারে ফোনটা আমার খারাপ হলো, আজকে শনিবার ফোন আমি একটা কালেক্ট করতে পারলাম, মানে কিনতে পারলাম। ওই ফোনটা আর কিছু হবে না, কোথায় গেল সেই পুরোনো ফোনটা, যাই হোক ওই ফোনটা আর কোনো কাজে লাগবে না, ওই ফোনটা গেছে আমার। শুধু এটা ওয়াইফাইতে শুধু এমনি ইউটিউব দেখতে পাচ্ছি, আদার্স আর কিছুই করতে পারছি না, ঠিক আছে। তো চার্জার দিয়েছে সাথে একটা, 18,000-এর মতো পড়েছে। কেমন হয়েছে ফোনটা অবশ্যই কমেন্ট করবে। চলো এবার আমি আমার কন্টেন্টে যাই। এটা খোলার চেষ্টা করছি, দাঁড়াও। এই পিন কই? এই যে পিন চলে গেল, যাই হোক পিনটাকেও রাখতে হবে সাথে, পিন রাখা দরকার নেই, পিনটা বক্সের মধ্যে থাকে না, আলাদা কোথাও রাখা হবে। দাও ওটা দাও, পুরো আলমারির মধ্যে ফেলে রেখে দাও, একদম একদম আলমারির মাথায় পিনটা রাখো গুছিয়ে। আর এইটা আমি রেখে দিলাম বার করে, কারণ কি বলতো, বৃষ্টি বাদলার জন্য ফোনটা এটার মধ্যে ঢুকিয়ে নিলে জল ফল ঢুকবে না, খাপে খাপে আছে, জিনিসটা নষ্ট হওয়ার নয়। এই যে এটারই খারাপ করছে, ঢুকাতেও পারি না। এই এটা কভার শুধু অসম্ভব, ঢুকবেই না কভার শুধু ঢুকালে তুমি। যাক পরে দেখছি, ঢুকছে না। আর এই হলো আগের ফোনটা,
ঠিক আছে? হাই ভগবান, এত কিছু এই ফোনটা সম্বন্ধে বলার কারণটা কারণ সবাই জানো ফোন আমার হাতে নেই। তো আজকে যখন নতুন ফোনটা কিনে সব কিছু আস্তে আস্তে ট্রেনে আসতে কোন্নগর থেকে কিনেছি আমি আমার কাজের জায়গা থেকে। তোমরা যারা আমরা নতুন জায়গায় আমি গেছি সিঙ্গুর, ওখান থেকে আমি চলে গেছি ডাইরেক্ট হাওড়া লোকাল ধরে কোন্নগর। ওখান থেকে গিয়ে ফোনটা নিয়ে ছেলের সাথে করে ফিরেছি। 10:30 11:15 বাড়ি এসেছি, যার জন্য এত রাত হয়েছে। তো ঘটনাটা হলো ফোনটা হাতে পেয়ে আমি কি করব, আগে সব কিছু চেক করব। তো চেক করতে গিয়ে আমি একটা জিনিস পেলাম, হ্যাঁ সেই জিনিসটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই। তোমরা আমার সাথে একমত কিনা সেটা জানাবে। আজকে কেন আমাদের ঝিমি রানীর চোখে আজকে জল কেন? হ্যাঁ, এই একটা বড় প্রশ্ন তোমাদের সবার কাছে, ঠিক আছে? যে আমাদের ঝিমি রানীর চোখে আজকে কেন জল? তার আগে একটা জিনিস তোমাদের দেখাতে চাই। এটা তোমরা হয়তো যারা হোয়াটসঅ্যাপে আছো দেখে নিয়েছো। আমাদের মহর্ষি রানী কি বলে না, ঝাঁসিবাই, লক্ষ্মী রানী ঝাঁসিবাই হলো কি আমাদের কে? ঝাঁসিবাই, তাই তো? আমাদের চিঙ্কি পাল। ও চিঙ্কি পাল, কেমন আছো গো? পিঙ্কিকে আমি নাম ধরেই বলবো। কেমন আছো? তো একজন আমাকে পাঠিয়েছে, এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছে, কিন্তু আমি তো আর আমার তো ফোন কানা হয়ে রয়েছে। অটোমেটিক যারা যা পাঠাচ্ছে, এখন যেহেতু আমি ফোনটা অন করেছি অটোমেটিক আমি সব পেয়েই যাব। তো সেই জায়গায় তোমাদের একটু পড়ে শোনায়। আমি তো অবাক, আই এম অবাক শুনে। কেন? আমার মেয়ে আমার ঘরে রয়েছে, আমার বাপ না, আমার বর খাওয়াচ্ছে, আমি খাওয়াচ্ছি, তোমাদের কিসের এত জ্বালা? সত্যিই তো। তাহলে মা কেন এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছে? আজকে কেন মেয়ের চোখে জল? আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল, নিজের বাবা হলে মেয়ের এত কষ্ট দেখতে পারতো না। মেয়ে তার স্বামীর জন্য কান্না করছে, আর শুধু পা ধরাটাই বাকি ছিল। এত পাষাণ মানুষ আমি জীবনে দেখিনি, আমারই কপালে জুটেছে। নিজের বাবা হলে মেয়ের কান্না দেখে চুপ করে বসে থাকতে পারতো না, ঠিক ডেকে নিত। কেন ডাকবে? ও পিঙ্কি পাল, তুমি বোঝো না? তুমি কি বোঝো না? তুমি কি শোনো না? তুমি কি কিছু আন্দাজ করতে পারো না? হ্যাঁ রে অভাগিনী রানী, আর কত কাণ্ড দেখাবি রে টিয়া, তুলসী তলায় শুয়া শুয়া। ঠিক এই কথাগুলোই মনে পড়ে। বন্ধুরা, नाटक अभी शुरू बाकी है, अभी क्या हो रहा है? ट्रायल, आगे आगे देखो होता है क्या। তো ঘটনাটা চলো ঘটনাটাতে পড়ে যায়। আগে ঘটনার উৎপত্তিটা কি সেটা আগে তোমাদের আগে পড়ে নি, তারপরে ঘটনাতে যাচ্ছি। আচ্ছা, পাষাণ মানুষ আমি জীবনে দেখিনি, আমারই কপালে জুটেছে। নিজের বাবা হলে মেয়ের কান্না দেখে চুপ করে বসে থাকতে পারতো না, ঠিক দেখে নিত। যার মনে ইগো, অহংকার আর বাতালা থাকে, এটা হাততালি দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ বাতালা থাকে, সে কি করে মেয়ের কান্নার দাম দেবে? মেয়ে কাঁদছে পাশে বসে, আমি চোখের জল ধরে রাখতে পারলাম না, কিন্তু সে পাষাণের মতো কাজ করে যাচ্ছে। একেই বলে সৎ বাবা নিজের বাবা, সৎ বা নিজে। ঠিক আছে, এই হলো তার বক্তব্য। তো বন্ধুরা, এইটা শুনে তোমাদের মনে কি কৌতূহল জেগেছে, কি প্রশ্ন জেগেছে, কি উত্তর এসেছে? প্লিজ তোমাদের মূল্যবান মতামত, প্রশ্নটাও জানাবে এবং উত্তরটাও জানাবে। মূল্যবান মতামতটা আমাকে দেবে। শুনেছো তো নাকি আরেকবার শোনাবো? শুনবে আরেকবার? আচ্ছা আরেকবার শোনাই। আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল, নিজের বাবা হলে মেয়ের এত কষ্ট দেখতে পারতো না। মেয়ে তার স্বামীর জন্য কান্না করছে, আর শুধু পা ধরাটাই বাকি ছিল। এত পাষাণ মানুষ আমি জীবনে দেখিনি, আমার এই কপালে জুটেছে। নিজের বাবা হলে মেয়ের কান্না দেখে চুপ করে বসে থাকতে পারতো না, ঠিক দেখে নিত। যার মনে ইগো, অহংকার আর বাতালা থাকে, সে কি করে মেয়ের কান্নার দাম দেবে?
মেয়ে কাঁদছে পাশে বসে, আমি চোখের জল ধরে রাখতে পারলাম না, কিন্তু সে পাষাণের মতো কাজ করে যাচ্ছে। একেই বলে সৎ বাবা, নিজের বাবা নয়। তাহলে শুনে নিলে এবার আমি আমার মূল্যবান প্রশ্ন না, বক্তব্যটা তোমাদের বলি। আমার কাছে মূল্যবান, তোমাদের কাছে জানি না কতটা মূল্যবান কি অমূল্যবান। তো চলো, আজকে কেন আমাদের ঝিমিরানি চোখে জল, তার মূল্যটা কে দেবে? আমরা এই যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দিনের পর দিন ভিডিও নামিয়ে গেছি, দিনের পর দিন চিৎকার করে গলা ফাটিয়েছি, এখনো চিৎকার করছি। তার একটু জলটা খেয়ে নি, গলাটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, তার একটু জল খেয়ে নি। তোমরা বলতেই পারো দিদি ভিডিও অন করে জল খাচ্ছ, কারণ আছে, এটারও কারণ আছে। শোনো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কোনো কিছু ছাড়া কোনো কিছু করি না। প্রতিটি পদক্ষেপ দিয়ে আমরা একটা কারণ ধরে পদক্ষেপটা ফেলি। তো বন্ধুরা, এই যে জলটা খেলাম এটারও একটা কারণ আছে, বলবো, যদি ভুলে না যাই অবশ্যই মনে করিয়ে দিব। তার আগে আমি কথাগুলো বলি। ঝিমিরানি আজকে কাঁদছে কেন? ঝিমিরানি চোখে জল। আমাদের সবার স্লোগান কি ছিল? মেয়েটা সংসার করুন, কিন্তু কি করলো? বাপ করতে দেবে না। মা যাও সংসার জুড়তে যায়, মা চায় না তা না, একবারের জন্য বলবো না এই কথাটা, বললে ধর্মে সইবে না। এই কথাটা যদি বলি যে পিঙ্কি মেয়ের সংসার করতে দিচ্ছে না কিংবা পিঙ্কি চাইছে না, এই কথাটা যদি বলি তাহলে কি হবে বলো তো? ধর্মে সইবে না, এটা বলতে পারি না। সে চাইছে, কিন্তু তার চাওয়াটার মধ্যে কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে, চাওয়াটার মধ্যে কোথাও একটা ঘাটতি থেকে যায়। চাওয়াটা ঠিক উনার বুদ্ধি অনুযায়ী উনি কাজ করে, কিন্তু বুদ্ধিটা উনি ঠিক ফুলফিল করে উঠতে পারে না। ওনার যে বুদ্ধিটা উনি ঠিক উনি ভাবে কি আমি সব জানতাম। আজকে দেখেছিলে আমি দেখছিলাম, ফোনটা হাতে পাওয়ার পরে দেখছিলাম যে একটা ভিডিও করেছে ছাদে বাবাকে নিয়ে অনেক কথা বলছিল। আমি একটা কথা বলি, পিঙ্কি তুমি তো দেখো নিজে দিদির ভিডিওগুলো পরে তো দেখো, একটু অন্যরকম ভাবে নিয়ে এসো। মানুষ খুব বাজেভাবে মন্তব্য করছে, পিচ্ছে লাগে ওনাকে, সত্যি পার্সোনালি বলছি। আমি কোনোদিনই ওনার যত ভিডিও দেখেছি, ওনার যত ছবি দেখেছি, আমার শুরুতেই যেন ওনাকে ভালোই লাগে না। ওনার ওই যে ফেসের ভঙ্গিটা, মুখে মানে কি হাসলেও যাত্রাপাটি লাগে, তান্ত্রিক। সবাই কমেন্টও করছিল কেমন লাগছে বলো তো মাসিকে, তান্ত্রিকদের মতো। কথা ঠিকই লাগছিল। এই একটা চুড়িদার পরেছে, এত বড় একটা ধামসার টিপ, সেই চুল এদিকে এলোমেলো হচ্ছে, সেই জন্য একটা কেমন টাইপের, সেই জোকার সেই কেমন একটা ব্যাপারটা। কেন এরকম ভাবে একটা মাসির মতো একটা পোশাকও পরে না, পোশাকগুলো যেন কেমন বিচ্ছি পাড়া একটা পোশাক পরে। উনি নিজেকে কি ভাবে গো? উনি নিজেকে কি ভাবে যে ছুঁয়ায় গুগল পিন চলে আসছে, ছুঁয়াতে ঝিমির বয়সী হয়ে যেতে চাইছে নাকি উনি? কি আছে তোমাদের? তোমরা বলো কি কালচারাল ফ্যামিলি? তুমি বললা বাবা বলে গেছে আমরা কালচারাল ফ্যামিলি, আমরা এই কালচারে থাকলে আমরা এই কালচার, তোমাদের কালচার এইটা না? হারমোনি বাজারের কালচার আর নাচার কালচার এইটা তোমাদের? হ্যাঁ, টিকটক করছো, ইনস্টাগ্রাম, বাবা বলেছিল এর মধ্যে বেঁচে থাকতে। জানি না ভাই তোমাদের বাবারও কি কালচার, তোমাদের বাবা নাকি এভাবে তোমাদের বলে গেছে কালচারের কথা, চালিয়ে যাও কালচার। তো তোমার বাবাকে অপমান করতে চাই না, উনি আমার শ্রদ্ধেয়, অবশ্যই উনি আমার শ্রদ্ধেয়, মানে যেখানে থাকুন ভালো থাকুন, ওনাকে আমার প্রণাম। আমি তোমার বাবাকে কোনো ক্রমে, তুমি দেখছিলাম বলছিলে কোথাও হয়তো দিয়েছো নাচের কিছু নাকি বাবার কিছু দিয়েছো, সবাই এসে আজে বাজে কমেন্ট করছিল, তুমি নাকি কমেন্ট বক্সটাই অফ করে। এটা উচিত না। যে মানুষটা এখানে নেই তার ভুল মন্দ ভালো বিচার কোনো কিছু করা আমাদের অধিকার নেই, কারণ সে আমাদের মধ্যেই আর নেই। তাকে নিয়ে আমাদের কোনো বিচার করার আমাদের ক্ষমতা নেই। কিন্তু যে ছাওয়াল পাওয়ালগুলোকে রাখা গেছে সেইগুলোর বিচার করার ক্ষমতা আমাদের এখন অব্দি আছে, কারণ হেরা আমাদের সাথে এখনো বসবাস করছে, হেদের গন্ধ আমরা পাইতে আছি। তা আমার কথা হলো, আজকে মেয়েটি কিন্তু যে বলবো খুব খারাপ তাও নয়, ঝিমি খুব খারাপ মেয়েটা কিন্তু নয়। মেয়েটাকে যদি একটু গড়ে পিটে, মেয়েটাকে যদি একটু স্পেস দিয়ে, মেয়েটাকে যদি একটু মানে কি বলবো, একটু রাঙিয়ে নিয়ে, একটু গুছিয়ে নিয়ে যদি সবাই চলতো, আজকে মেয়েটার লাইফটা এরকম হওয়ার নয়, এরকম হতো না। হ্যাঁ, এরকম হতো না। আজকে মেয়েটা মানে কি বলবো, খারাপ লাগে, বিশ্বাস করো। ভালোবাসি মেয়েটাকে, অন্তর থেকে ভালোবাসি।
সত্যিই ভালোবাসি। আজকে দুটো কথা বলি, হ্যাঁ, দুটো বকা দিই, দুটো ওর ভুল ধরি, নানান কথা বলি ঠিকই, কিন্তু অন্তর থেকে মেয়েটাকে সত্যিই ভালোবাসি। মেয়েটা এতটাও খারাপ না, কিন্তু প্রপার গাইডের অভাবে আজকে মেয়েটার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে রয়েছে। এখানে যে যার মতো করে যে সে খেলছে, যে যার মতো করে যে যে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই যে বাবা কিসের ইগো গো? মেয়েকে যদি তুমি ভালোবাসবে, হ্যাঁ, তুমি কোন বাবা চায় আমার মেয়ে বিয়ের পরে আমার বাড়িতেই পড়ে থাকুক? কোনো বাবা চায়? তাহলে সেই বাবা কেন চায়? আজকে যে এই যে পিঙ্কি, এটা 4-5 দিন আগেরই হবে, 5-7 দিন আগের স্ট্যাটাসটা আমাকে পাঠিয়ে রেখেছে। তো সেই কথাটা হলো, এটা কতটা দুঃখ থেকে, তার মানে ভেতরে ওদের কতটা কষ্ট, কতটা ঝামেলা, কতটা অশান্তি চলছে, তাহলে কতটা মানে খারাপ। কেন তুমি ওর আজকে ছেলেটাকে কি বলবো, এখানে কিছু বল, ছেলেটাও শয়তান আছে। আর এইখানে পুরো ভূমিকাটা রয়েছে কিন্তু মেয়েটার। আমাদের ঝিমি যদি ইচ্ছা করতো, এটা সুস্থ ইচ্ছা, ও চাইছে বাপকে মানানো, কিন্তু পারছে না। কিন্তু ওদিকে তো বরকে বিগড়ে রেখে দিয়েছিস তুই। বরটাকে তুই অন্তত কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারতিস। বুঝি না ওদেরকে আর কিভাবে বোঝাবো বন্ধুরা, সত্যি কথা বিশ্বাস করো, আর বুঝে উঠতেও পারি না ওদেরকে কিভাবে বোঝাবো। কিন্তু এদের ভিডিওগুলো দেখে না চুপ করেও থাকতে পারি না, এদের কথাবার্তাগুলো শুনে না চুপ করেও থাকতে পারি না। মনে হচ্ছে দুটো কথা বলি এদেরকে, কিন্তু আবার বলতে গেলে যে কি বলবো, আর কত কিভাবে বোঝাবো। ঝুড়ি কোদাল নিয়ে বোঝাতে বোঝাতে গর্ত হয়ে যাচ্ছে, কিন্তু এদের মাথায় আর ঢোকে না, এদের গিলোতের কিছু ঢুকছে না। তো চলো বন্ধুরা, আমি যে স্ট্যাটাসটা দিলাম তোমাদের, হ্যাঁ, সেটা আমি পারলে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো তোমাদের মূল্যবান মামা, চোখ দেখো বন্ধ হয়ে আসছে, 12:30 বাজে, সেই কখন থেকে চলছে শরীর উপরে ধকল। তো ঘটনাটা হলো, আমার ফোনটা কেমন হলো সেটাও জানাবে। আর অবশ্যই ওই স্ট্যাটাসটা সম্বন্ধে তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে। তো চলো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।